যুদ্ধবিরতির ফাঁকেই ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি আর আক্রমণাত্মক বাক্য বিনিময় যেন উত্তেজনার আগুন আরও ঘনীভূত করছে, যেখানে শান্তির দূরের বদলে শত্রুতার শব্দই বাজছে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং সীমান্তের সংঘাতের পটভূমিতে চলমান যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে উত্তেজনা থামছে না। সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হুমকি, কঠোর ভাষ্য এবং আক্রমণাত্মক কার্যকলাপের মাধ্যমে দুই প্রতিবেশী দেশ নিজেদের অবস্থান দৃঢ় করে চলেছে। এই উত্তেজনা শুধু সাধারণ সেনা কমান্ডের পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতারাও সরাসরি হুমকি ঝুঁকি অব্যাহত রেখেছেন। 2024 সালের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন ভারতীয় নিরাপত্তা সদস্য নিহত হওয়ার পর থেকে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে। ভারত পাকিস্তান মদদে ওই হামলার পেছনে থাকার অভিযোগ করে আসছে, যা ইসলামাবাদ তীব্রভাবে প্রত্যাখ্যান করে। এরপর 7 মে থেকে 4 দিন ধরে সীমান্তের বিভিন্ন এলাকায় পারস্পরিক গোলাবর্ষণ ও সংঘাত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আন্তর্জাতিক মধ্যস্থতার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে 10 মে বিকাল থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তবে এই যুদ্ধবিরতির মধ্যেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 মে রাজস্থানে একটি জনসভায় পাকিস্তানকে হুঁশিয়ারি করে বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের সামরিক বাহিনী ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে এর ফল ভোগ করতে হবে। মোদির এই বক্তব্যকে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবৈধ হুমকি হিসেবে নেন এবং তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল 1960 সালের স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি। এই চুক্তির অধীনে সিন্ধু নদী ও তার উপনদীগুলো থেকে পাকিস্তানের 80% কৃষি জমিতে পানি সরবরাহ নিশ্চিত হয়। তবে সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে ভারত 2024 সালের মে মাসে এই চুক্তিটি স্থগিত করে দেয়। ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য একটি বিরাট ধাক্কা। ভারতের প্রধানমন্ত্রী মোদী ঘোষণায় উল্লেখ করেন, ভারত আর সিন্ধু নদীর পানি পাকিস্তানকে দেবে না। এ নিয়ে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর ওসমান আওয়াজ জানান, ভারত পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দিয়েছে, যেখানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানি প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান এবং কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে সেখানে মোদির অভিযোগকে ভিত্তিহীন, উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন হিসেবে খারিজ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন করার অপচেষ্টা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবারের এক বিবৃতিতে ভারতকে পরাজিত করার দাবি করেন এবং বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে পাকিস্তান প্রচলিত যুদ্ধে পিছিয়ে নেই। আমাদেরকে একতা, সাহস ও বিশ্বাস অর্থনৈতিক উন্নয়নকে অবদান রাখবে এবং চূড়ান্ত বিজয়ের নিশ্চিত করবে। ভারত কখনো এই পরাজয় ভুলতে পারবে না। বর্তমান উত্তেজনার পরিবেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা বেশ বিপন্ন। ভারতের পানি চুক্তি স্থগিতকরণ, সীমান্তের গোলাগুলি পুনরাবৃত্তি এবং দুই দেশের শীর্ষ নেতাদের বিবৃতির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের দ্বিপাক্ষিক উত্তেজনা দুই দেশের জনগণের জন্য নয়, গোটা আঞ্চলিক শান্তির জন্য আরও হুমকি স্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ভারত ও পাকিস্তান শান্তি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং যুদ্ধবিরতি কার্যকর রাখতে বারবার আহ্বান জানানো হচ্ছে। কথার লড়াই, কূটনৈতিক চাপ এবং সামরিক প্রস্তুতির সমান্তরাল চলমান এই অঞ্চলে স্থায়ী শান্তির প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে, যতক্ষণ না উভয় পক্ষে আন্তরিকভাবে আলোচনায় বসে সমস্যার সমাধানে পৌঁছাচ্ছে, ততক্ষণ যুদ্ধবিরতির মধ্যে উত্তাপ থাকবে সীমান্ত এবং রাজনীতি। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর, তাই শুধু সীমান্ত নয়, গোটা বিশ্ব এখন উত্তেজনার দিকে নজর রাখছে।